আকাশের এই বিশেষ লক্ষণটি দেখলে বুঝবেন আজই কদরের রাত। সহি মুসলিম ও বুখারীর একাধিক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতের 5টি বিশেষ প্রাকৃতিক সংকেত বর্ণনা করেছেন। এমন কিছু বিরল চিহ্ন রয়েছে যা ইবাদতকারীর জন্য এক বিশাল সুসংবাদ। চলুন জেনে নিই সেই 5টি সংকেত। আসসালামু আলাইকুম। কল্পনা করুন এমন একটি রজনীর কথা যার প্রতিটি মুহূর্ত মহান আল্লাহর পক্ষ থেকে রহমত আর মাগফিরাতের চাদরে ঢাকা, যে রাতের ইবাদত আপনার জীবনের গত ৮৩ বছর ৪ মাসের ইবাদতের চেয়েও উত্তম। হ্যাঁ, আমরা কথা বলছি লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী নিয়ে, যা মুমিন হৃদয়ের সারা বছরের এক পরম প্রাপ্তি। প্রতি বছর রমজানের শেষ 10 দিন মুমিন বান্দার অন্তরে এক অদ্ভুত ব্যাকুলতা কাজ করে। সবার মনে একটাই প্রশ্ন, কবে সেই রাত? কখন নামবেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম ফেরেশতাদের এক বিশাল বাহিনী নিয়ে এই পৃথিবীতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রাতকে আমাদের আমলের একাগ্রতা পরীক্ষার জন্য গোপন রেখেছেন ঠিকই, কিন্তু তার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য এমন কিছু সুনির্দিষ্ট প্রাকৃতিক ও মহাজাগতিক লক্ষণ রেখে গেছেন যা আমাদের ইবাদতের তৃষ্ণাকে বহুগুণ বাড়িয়ে দেয়। বিশ্বজগতের সবই যেন সাক্ষ্য দেয় সেই মহিমান্বিত মুহূর্তের। অনেকে মনে করেন কদরের রাত চেনা অসম্ভব, কিন্তু সহি হাদিসের আলোকবর্তিকা আমাদের ভিন্ন কথা বলে। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব সেই 5টি বিশেষ সংকেত যা দেখলে আপনি অনুভব করতে পারবেন আজই সেই বরকতময় কদরের রাত। এই সংকেতগুলো কেবল আবহাওয়ার খবর নয়, বরং এগুলো একজন তৃষ্ণার্থ মুমিনের জন্য মহান রবের পক্ষ থেকে এক বিশেষ ইশারা। চলুন আমরা সেই রহস্যময় অথচ সত্য চিহ্নগুলো উন্মোচন করি যা আপনার ইবাদতের রাতকে করবে আরও বেশি প্রাণবন্ত। প্রথম সংকেত, এক প্রশান্ত ও মেঘমুক্ত স্বচ্ছ আকাশ। লাইলাতুল কদরের প্রথম এবং প্রধান দৃশ্যমান লক্ষণ হল আকাশের এক অদ্ভুত প্রশান্তি। আপনি যখন সেই রাতে আকাশের দিকে তাকাবেন, আপনার মনে হবে আকাশ যেন এক বিশেষ নূর বা আলোয় ছেয়ে আছে। আধুনিক শহরের আলোক দূষণে এটি বোঝা কিছুটা কঠিন হলেও একটু নির্জন বা অন্ধকার স্থানে গেলে আপনি এই পার্থক্যটি স্পষ্ট বুঝতে পারবেন। সহি হাদিসের বর্ণনা, ওয়াসিলা ইবনুল আসকা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর হলো একটি উজ্জ্বল রাত, না অতি গরম না অতি ঠান্ডা। সেই রাতে কোনো মেঘ থাকে না এবং কোনো শয়তানকে উল্কাপাত বা ধূমকেতু হিসাবে নিক্ষেপ করা হয় না। তবরানী। এই হাদিস থেকে বোঝা যায় কদরের রাতে আকাশ থাকে একদম পরিষ্কার। সাধারণত আমরা আকাশে মাঝে মাঝে তারা খসা বা উল্কাপাত দেখি, কিন্তু কদরের রাতে শয়তানদের আসমানে ওঠা নিষিদ্ধ থাকে এবং ফেরেশতাদের আধিক্যের কারণে আকাশ এক বিশেষ নিরাপত্তায় ঢাকা থাকে। ফলে সেই রাতে উল্কাপাতের মতো অস্থির কোনো দৃশ্য দেখা যায় না। এক অপার্থিব নিস্তব্ধতা পুরো আসমানকে ঘিরে রাখে। যদি আপনি দেখেন রাতটি একদম শান্ত, আকাশ পরিষ্কার এবং নক্ষত্রগুলো মিটমিট করছে, তবে এটি হতে পারে আপনার কাঙ্ক্ষিত সেই রাত। দ্বিতীয় সংকেত, নাতিশীতোষ্ণ আবহাওয়া ও মৃদু স্নিগ্ধ বাতাস। কদরের রাতের আবহাওয়া হবে অত্যন্ত ভারসাম্যপূর্ণ। সাধারণত রমজানের শেষ 10 দিন কখনো খুব গরম বা কখনো বৃষ্টির কারণে খুব আর্দ্র থাকে, কিন্তু কদরের রাতে প্রকৃতি এক ধরনের অলৌকিক ভারসাম্য ধারণ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী করিম ইরশাদ করেছেন, কদরের রাতটি হবে অত্যন্ত আরামদায়ক ও শান্ত। এটি খুব বেশি গরম হবে না, আবার খুব বেশি ঠান্ডাও হবে না। সহি ইবনে খুজাইমা। এই রাতে আপনি অনুভব করবেন এক ধরনের মৃদু বাতাস যা আপনার শরীরে প্রশান্তি এনে দেবে। এই বাতাস ঝড়ো হাওয়া নয়, বরং এটি রহমতের বাতাস। ইবাদত করার সময় আপনার মনে হবে না যে আপনি ঘেমে যাচ্ছেন বা ঠান্ডায় কষ্ট পাচ্ছেন। এমনকি যারা এসি বা ফ্যান ছাড়া ইবাদত করেন, তারাও এক ধরনের স্বর্গীয় শীতলতা অনুভব করবেন। ফেরেশতাদের বিশাল কাফেলা যখন আকাশ থেকে জমিনে নেমে আসে, তখন তাদের ডানার ঝাপটায় এবং উপস্থিতিতে পুরো পৃথিবীর বায়ুমণ্ডলে এক ধরনের আধ্যাত্মিক পরিবর্তন ঘটে।
এটিই সেই রাতের বিশেষ বৈশিষ্ট্য যা কেবল ইবাদতকারী মিমিনরাই তাদের অন্তরে অনুভব করতে পারেন। আল্লাহ তাআলা চাইলে এই রাতটিকে নির্দিষ্ট করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, যাতে আমরা শেষ দশকের প্রতিটি বিজোড় রাতে তাকে খুঁজি। তবে এই প্রাকৃতিক লক্ষণগুলো দেওয়ার উদ্দেশ্য হল, যখন কোনো বান্দা ইবাদত করতে করতে এই লক্ষণগুলো প্রত্যক্ষ করবে, তার ঈমানী শক্তি বহুগুণ বেড়ে যাবে, সে আরও বেশি কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে পারবে। তৃতীয় সংকেত, পরবর্তী প্রভাতের সেই বিস্ময়কর সূর্য সবচেয়ে বড় নিদর্শন। লাইলাতুল কদরের যতগুলো নিদর্শন সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে অকাট্য এবং পরীক্ষিত নিদর্শন হল কদর পরবর্তী সকালের সূর্যের বিশেষ অবস্থা। এটি এমন এক মহাজাগতিক দৃশ্য যা দেখলে যে কেউ বিমোহিত হয়ে যাবে। সহিহ হাদিসের প্রমাণ। হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ আমাদের সংবাদ দিয়েছেন যে লাইলাতুল কদর শেষ হওয়ার পর যে সূর্য উদিত হবে, তা উদিত হবে একদম স্বচ্ছ হয়ে, যার কোনো প্রখর রশ্মি বা তেজ থাকবে না। সূর্যটি দেখতে অনেকটা থালার মতো মনে হবে যতক্ষণ না তা ওপরে উঠে আসে। সহিহ মুসলিম। সাধারণত সূর্য যখন উদিত হয় তখন আমরা তার দিকে সরাসরি তাকাতে পারি না। সূর্যের প্রখর তেজ এবং অতিবেগুনি রশ্মি আমাদের চোখকে ধাঁধিয়ে দেয়, কিন্তু কদরের রাতের পরের দিন সকালে সূর্য হবে একদম শান্ত। আপনি পূর্ণিমার চাঁদের দিকে যেভাবে এক পলকে তাকিয়ে থাকতে পারেন, সেই সকালের সূর্যের দিকেও ঠিক একইভাবে তাকিয়ে থাকতে পারবেন। কেন এমন হয়? মুফাসসিরিন ও উলামায়ে কেরাম বলেন, সেই রাতে জিবরাইল আলাইহিসসালামের নেতৃত্বে এত বিপুল সংখ্যক ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন এবং ফজর শেষে যখন তারা আকাশে ফিরে যান, তখন তাদের নূরের আধিক্য এবং ডানার আবরণে সূর্যের প্রখর তেজ ঢাকা পড়ে যায়। এটি মহান আল্লাহর এক বিশেষ কুদরত, যা কেবল সেই ভাগ্যবানরাই দেখতে পান যারা সারা রাত ইবাদতে কাটিয়ে ভোরের অপেক্ষায় থাকেন। চতুর্থ সংকেত, অন্তরের এক অপার্থিব প্রশান্তি ও আধ্যাত্মিক অনুভূতি। কদরের রাতের 5টি সংকেতের মধ্যে এই লক্ষণটি আপনার অন্তরের সাথে জড়িত। এটি কেবল চোখ দিয়ে দেখার বিষয় নয়, বরং আত্মা দিয়ে অনুভব করার বিষয়। ইবাদতকারীরা এই রাতে এক বিশেষ ধরনের আধ্যাত্মিক এনার্জি বা শক্তি অনুভব করেন। অন্যান্য রাতে ইবাদত করতে বসলে আমাদের মনে নানা দুনিয়াবি চিন্তা আসে, শরীর ক্লান্ত হয়ে পড়ে বা আলস্য ঘিরে ধরে। কিন্তু কদরের রাতে আপনি খেয়াল করবেন, আপনার ইবাদত করতে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। দীর্ঘ সময় সিজদায় থাকলেও আপনার উঠতে ইচ্ছে করবে না, চোখের পানি খুব সহজে চলে আসবে এবং মোনাজাতের সময় আপনার মনে হবে আল্লাহ আপনার প্রতিটি কথা সরাসরি শুনছেন। আল্লাহ তাআলা সূরা কদরে বলেছেন, এই রাতে ফেরেশতাগণ এবং রূহ জিবরাইল আলাইহি তাদের প্রতিপালকের অনুমতিক্রমে সব বিষয়ের জন্য অবতীর্ণ হন। ইমাম কুরতুবী রহম বলেন, এই রাতে ফেরেশতারা মুমিন বান্দাদের পাশ দিয়ে অতিক্রম করার সময় তাদের জন্য সালাম পেশ করেন এবং রহমতের হাত বুলিয়ে দেন। এর ফলে মুমিনের অন্তরে এক ধরনের শীতলতা এবং প্রশান্তি অনুভব হয়, যা পৃথিবীর অন্য কোনো সুখে পাওয়া সম্ভব নয়। আপনার যদি মনে হয় আজ রাতে ইবাদত করতে অন্য দিনের চেয়ে অনেক বেশি স্বাদ পাচ্ছেন, তবে বুঝবেন আপনি হয়তো মহিমান্বিত কদরের রাতেই দাঁড়িয়ে আছেন। এই লক্ষণগুলো আমাদের কি শিক্ষা দেয়? এই লক্ষণগুলো আমাদের শেখায় যে ইবাদত কেবল যান্ত্রিক কোনো কাজ নয়, এটি স্রষ্টার সাথে সৃষ্টির এক গভীর সংযোগ। প্রকৃতি যখন শান্ত হয়, আকাশ যখন স্বচ্ছ হয় এবং সূর্য যখন তেজহীন হয়, তখন তা আমাদের মনে করিয়ে দেয় যে আজ আমাদের রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা এসেছে। যারা এই সংকেতগুলো বুঝবে, তাদের উচিত হবে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। পঞ্চম সংকেত, মুমিনের স্বপ্ন এবং অন্তরের বিশেষ ইলহাম বা আধ্যাত্মিক সংকেত। কদরের রাতের শেষ এবং অত্যন্ত ব্যক্তিগত সংকেতটি হল মুমিনের স্বপ্ন বা অন্তরের বিশেষ প্রশান্তি। অনেক সময় আল্লাহ তাআলা তার নেক বান্দাদের স্বপ্নের মাধ্যমে বা মনের গহীনে এক ধরনের বিশেষ বার্তার মাধ্যমে জানিয়ে দেন যে আজই সেই রাত। সহিহ বুখারীতে বর্ণিত আছে, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ স্বপ্নে কদরের রাত সম্পর্কে বিশেষ ইঙ্গিত পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেছিলেন, আমি দেখছি তোমাদের স্বপ্নগুলো শেষ 7 দিনের ব্যাপারে একমত হয়েছে। সুতরাং যে ব্যক্তি কদরের রাত খুঁজতে চায়, সে যেন শেষ 7 রাতে তা খোঁজে। সহিহ বুখারী।
এটি কোনো জাদু বা অলৌকিক কিছু নয়। যখন একজন মুমিন টানা কয়েক রাত ইবাদতে মগ্ন থাকেন, তখন তার রূহ বা আত্মা অত্যন্ত পবিত্র হয়ে যায়। এই পবিত্র অবস্থায় আল্লাহ তাআলা তার অন্তরে এক ধরনের সাকিনা বা প্রশান্তি ঢেলে দেন। আপনি যদি অনুভব করেন যে আজ রাতে আপনার ইবাদত করতে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ভালো লাগছে, আপনার চোখের পানি আটকাতে পারছেন না এবং মনে হচ্ছে আল্লাহ আপনার খুব কাছে, তবে ধরে নিতে পারেন এটিই আপনার জন্য কদরের রাতের সংকেত। এই লক্ষণগুলো দেখলে আপনার করণীয় কি? যদি আপনি আকাশের সেই স্বচ্ছতা, বাতাসের সেই স্নিগ্ধতা বা অন্তরের সেই বিশেষ প্রশান্তি অনুভব করেন, তবে সময় নষ্ট না করে এই আমলগুলোতে মশগুল হয়ে যান। শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন। আম্মাজান আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি কদরের রাত পাই তবে কি বলবো? নবীজি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। দীর্ঘ কিয়াম ও সিজদা। নফল নামাজে দীর্ঘ সময় দাঁড়িয়ে তিলাওয়াত করুন এবং সিজদায় গিয়ে নিজের সব আকুতি আল্লাহর দরবারে পেশ করুন। কোরআন তিলাওয়াত। যেহেতু এই রাতেই কোরআন নাজিল হয়েছে, তাই এই রাতে কোরআনের সাথে সময় কাটানো অত্যন্ত ফজিলতপূর্ণ। তওবা ও ইস্তিগফার। জীবনের সব ছোট বড় গুনাহের জন্য লজ্জিত হয়ে চোখের পানি ফেলে মাফ চান। কদরের রাতে ক্ষমা পাওয়া মানেই জাহান্নাম থেকে চিরমুক্তি। পরিশেষে একটি কথা মনে রাখা জরুরি, লক্ষণগুলো আমাদের ইবাদতে উৎসাহ দেবার জন্য, নিশ্চিত করার জন্য নয়। আল্লাহ তাআলা এই রাতটি গোপন রেখেছেন যাতে আমরা শেষ 10 দিনের প্রতিটি বিজোড় রাতে 21, 23, 25, 27 ও 29-এ সমান ব্যাকুলতা নিয়ে তাকে খুঁজি। হয়তো আজ আকাশ পরিষ্কার, হয়তো আজ বাতাস স্নিগ্ধ, এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা হতে পারে। তাই সুযোগ হেলায় হারাবেন না। আকাশের এই লক্ষণগুলো দেখার পর অলসতা ত্যাগ করে সিজদায় লুটিয়ে পড়ুন। কে জানে, হয়তো আজকের এই এক রাতের ইবাদতই আপনার পরকালের মুক্তির উসিলা হয়ে যাবে। একটি বিশেষ অনুরোধ, কদরের এই বিশেষ সংকেতগুলো এবং আমলের কথাগুলো আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে অন্য কেউ ইবাদতে উৎসাহিত হবে এবং তার সওয়াবের একটি অংশ আপনার আমলনামায়ও যোগ হবে, ইনশাআল্লাহ।